রবীন্দ্রনাথ ঠাকুরের সম্বন্ধে কিছু গুরুত্বপূর্ণ তথ্য এই ভিডিওটিতে আপনাদেরকে অবগত করাচ্ছি। আশা করি ভিডিওটি ভালো লাগবে। রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন বাংলা তথা ভারতের একজন প্রখ্যাত কবি, উপন্যাসিক, ছোট গল্পকার, সঙ্গীত স্রষ্টা, নাট্যকার, চিত্রকর, প্রাবন্ধিক, অভিনেতা, কণ্ঠশিল্পী ও দার্শনিক। তাকে বাংলা ভাষার সর্বশ্রেষ্ঠ সাহিত্যিক মনে করা হয় এবং তাকে কবিগুরু ও বিশ্বকবি নামেও অভিহিত করা হয়। তার জন্ম 27শে মে 1861 খ্রিস্টাব্দ, 25শে বৈশাখ 1268 বঙ্গাব্দ, কলকাতার জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে। তার মৃত্যু 7ই আগস্ট 1941 খ্রিস্টাব্দে, 22শে শ্রাবণ 1348 বঙ্গাব্দ। নোবেল পুরস্কার 1913 সালে তার গীতাঞ্জলি কাব্যগ্রন্থের ইংরেজি অনুবাদের জন্য তিনি সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন। তিনি ছিলেন এশিয়ার প্রথম নোবেল বিজয়ী। অবদান: তিনি বাংলা সাহিত্য ও সঙ্গীতে নতুন ধারা সৃষ্টি করেন। তার রচিত গানগুলি রবীন্দ্রসঙ্গীত নামে পরিচিত। জাতীয় সঙ্গীত: তিনি ভারতের জাতীয় সঙ্গীত জনগণ মন এবং বাংলাদেশের জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা এর রচয়িতা। সৃষ্টিকর্ম: তার উল্লেখযোগ্য সৃষ্টিকর্মের মধ্যে রয়েছে কাব্যগ্রন্থ গীতাঞ্জলি, সোনারতরী, মানসী বলাকা, শেষ লেখা ইত্যাদি। উপন্যাস: গোড়া, ঘরে বাইরে, যোগাযোগ, শেষের কবিতা ইত্যাদি। ছোট গল্প, গল্পগুচ্ছ যার মধ্যে রয়েছে ছুটি, কাবুলিওয়ালা, নষ্টনীড় ইত্যাদি। নাটক, নৃত্যনাট্য, রক্তকরবী, ডাকঘর, রাজা, চণ্ডালিকা, শ্যামা ইত্যাদি। শিক্ষা প্রতিষ্ঠান: তিনি পশ্চিমবঙ্গের শান্তিনিকেতনে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন। তিনি তার সুদীর্ঘ জীবনে প্রায় 32 খণ্ডের রবীন্দ্র রচনাবলী, 1915টিরও বেশি গান এবং প্রায় 2000টি চিত্রকর্ম রচনা করেছেন। এই ছিল আজকে ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।